Hello friends, good morning all. Welcome back to another video. Friends, in this video we are going to read a story. Actually, story reading is really important. If you want to speak English properly, then you have to read lot of stories. I have seen many teachers who are saying that to speak English properly, you have to read newspaper, you have to read novels, you have to read the English articles, and so I agree with them, but if you are at beginner level, then you need to know, you need to read small stories like Panchatantra, like Akbar Bigbal, okay, and Hitopodesh. There are a lot of small story books available on Flipkart and Amazon. So if you want to get them, you can definitely get them by going on Flipkart and Amazon. So I have taken this small story from one of my small story books named Panchatantra. So today we are going to read this story. The name of the story is Daydreaming. অ্যাকচুয়ালি ফ্রেন্ডস, একটা কথা যেটা বলবো সবসময়, যে আমি সবসময় বলে থাকি যে স্টোরি রিডিং একটা খুবই গুরুত্বপূর্ণ দিক। ঠিক আছে, তুমি যদি স্পোকেন ইংলিশে ঠিক মতো কথা বলতে চাও, তাহলে কিন্তু স্টোরি রিডিং তোমাকে করতেই হবে। তুমি যত বেশি রিড করবে, তত বেশি তুমি সেন্টেন্স স্ট্রাকচারস বুঝতে পারবে। অ্যান্ড if you read a lot, then you will be able to understand how to use words in different context. ওয়ার্ডের যে চারটে পার্ট আছে, সেই চারটে পার্ট আমি পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব। তাই চলো শুরু করি আজকের যে স্টোরিটি। সেটা তুমি দেখো, স্টোরিটার নাম হচ্ছে ডে ড্রিমিং, দিবা স্বপ্ন। হ্যাঁ, এটা একটা দুধ বিক্রেতার একটা গল্প। ওকে, খুবই ইজি স্টোরি অ্যাকচুয়ালি। শুরুর দিকে আমি কেন বারবার বলি যে সবসময় ছোট গল্প পড়া খুবই ইম্পর্টেন্ট, কারণ তুমি দেখো, তুমি তো ছোট থেকেই শুরু করো না। ছোট গল্প পড়ার যদি তুমি শুরু করো, তাহলে তুমি সেন্টেন্স স্ট্রাকচারসগুলো বুঝতে পারবে, এবং কি করে ওই যে টেন্সেস, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স কী করে ইউজ করা হচ্ছে এবং সেন্টেন্সের থ্রুতে, সেগুলো তুমি বুঝতে পারবে। ঠিক আছে, এবং ওয়ার্ড অর্ডার, কোথায় কোন ওয়ার্ডগুলো বসে, সেইগুলো তুমি সেই সম্পর্কে অবগত হবে। তাই জন্য আমি সবসময় বলি যে ছোট স্টোরি। আর অ্যাকচুয়ালি ছোট স্টোরি পড়ে আমি খুবই ইমপ্রুভ করেছি, তার কারণ যে ছোট স্টোরি পড়লে না, ওই যে ডে টু ডে লাইফে যে কনভারসেশনগুলো হয়, সেইগুলো ইজিলি তুমি পারবে। তাই জন্য চলো আর কথা না বাড়িয়ে শুরু করছি। আর একটা কথা যেটা বলতো, যে এই চ্যানেলে তো আমি নতুন, এবং কিছু যদি আমার ভুল হয়েও থাকে, তা আমি অবশ্যই ক্ষমা চাইছি। যদি শুরুর দিকে যদি আমি কিছু ভুলও করে থাকি, তাহলে প্লিজ আমাকে ক্ষমা করবে। আমি চেষ্টা করছি আরও ইমপ্রুভ করার। ঠিক আছে, আমি কোনো টিচার না, জাস্ট আমি কিছু বই পড়েছি এবং কিছু নলেজ আমি গেন করেছি। সেইগুলো নলেজগুলো গেন করার পর আমি বুঝতে পেরেছি যে না, এইগুলো যদি বন্ধুদের সাথে শেয়ার করি, তাহলে কিন্তু আমি আমার স্পিকিংটাকেও ভালো করতে পারবো, এবং বন্ধুদের সাথে শেয়ার করলে কিন্তু আমার জিনিসটা চর্চাও হয়ে যাচ্ছে, তাই না? সেই জন্য তোমাদের সাথে এই স্টোরিগুলো আলোচনা করছি, এবং বিভিন্ন ধরনের স্ট্রাকচার, টেন্সেসগুলো তোমাদের সাথে আলোচনা করছি, এবং একটা বইও লেখা হচ্ছে। সেই বইটা অবশ্যই তো কমপ্লিট যখন হয়ে যাবে, তখন তোমাদের সাথে শেয়ার করবো। ওকে, সো চলো আর কথা না বাড়িয়ে শুরু করি। তাহলে দেখো, আজকের যে স্টোরিটা, সেটা হচ্ছে ডে ড্রিমিং, দিবার স্বপ্ন। আচ্ছা, তাহলে কি বলছে? এ milkman milk his cow and put the milk in the earthen pot to sell. তাহলে দেখো, এইখানে যে সেন্টেন্সটাকে আমরা ভেঙে ভেঙে পড়বো। ঠিক আছে, ইজিলি ওয়েতে পড়বো। তাহলে এই মিল্কম্যান, একটা দুধ বিক্রেতা, মিল্ক হিজ কাউ, তার গরু দোয়াতো, অ্যান্ড পুট দ্য মিল্ক, এবং রাখতো তার দুধটাকে ইন অ্যান, যেহেতু এটা ভাওয়াল, তার আগে অ্যান হয়ে গেল, ইন অ্যান আর্থেন পট, একটা মাটির পাত্রে রাখতো, টু সেল, বিক্রি করার জন্য। ঠিক আছে, ইজিভাবে বোঝা গেল। হি গট গুড মানি, সে ভালোই টাকা পেত, বাই সেলিং দ্য মিল্ক, দুধ বিক্রি করার মাধ্যমে, অ্যান্ড বট মোর কাউস, এবং কিনেছিল আরও অনেক গরু। ঠিক আছে, কাউ একটা গরু না, আরও অনেক গরু কিনেছিল। ওকে, দেন দ্য কাউস গেভ মোর মিল্ক হুইচ আর্নড হিম এ লট অফ মানি। তারপরে গরুগুলো তাকে আরও দুধ দিতে শুরু করলো, যেটা তাকে আর্ন করিয়েছিল, আরও উপার্জন করিয়েছিল অনেক টাকা। ঠিক আছে, হি অলসো প্রিপেয়ার্ড বাটার, সে মাখনও তৈরি করতো এবং দইও তৈরি করতো ওই দুধ থেকে, ফ্রম দ্য মিল্ক। হি অলসো প্রিপেয়ার্ড বাটার অ্যান্ড কার্ড ফ্রম দ্য মিল্ক, দুধ থেকে সে মাখন এবং বাটার, মাখন এবং দইও সে বানাতো। হি ম্যারিড এ বিউটিফুল গার্ল। ওকে, হি ম্যারিড, সে একটা সুন্দর মেয়েকে বিয়ে করেছিল এবং খুবই হ্যাপি ছিল, সে খুবই সুখে ছিল উইথ হার, তার সাথে। শি কুকড
গুড ফুড অ্যান্ড লুকড আফটার দ্য হাউস ভেরি ওয়েল। সে সে মানে যে তার স্ত্রী খুবই ভালো খাবার রান্না করতো এবং লুক আফটার করতো, মানে লুক আফটার করা মানে হচ্ছে আপনাকে দেখাশোনা করা করতো তার বাড়ির খুবই ভালোভাবে। খুব তার শীঘ্রই হিজ ওয়াইফ, তার স্ত্রী, গেভ বার্থ টু এ বিউটিফুল বেবি বয়, সুন্দর একটা বাচ্চা ছেলের জন্ম দিল। অ্যাজ হি গ্রো, বাচ্চা ছেলেটা যেমনই বেড়ে উঠলো, হি প্লেড অল ওভার দ্য হাউস মেকিং এ লট অফ নয়েজ। সে বাচ্চা ছেলেটা তখন কী করলো, যে বেড়ে উঠলো না, সেই সারা বাড়িতে খেলা করতে শুরু করলো। মেকিং মানে হচ্ছে করে, অনেক মানে চেঁচামেচি করে বা শব্দ করে। ওকে, লট অফ নয়েজ মানে হচ্ছে শব্দ করা। মেকিং লট অফ নয়েজ, ওকে, চেঁচামেচি করে নয়েজ মানে আওয়াজ করে খেলা শুরু করলো। ওকে, ওয়ান ডে, একদিন, হি বিকেম ভেরি অ্যাংরি, দ্য মিল্কম্যানটা, হিটা এটা হচ্ছে প্রোনাউন ইউজ করা হয়েছে। ওয়ান ডে হি বিকেম অ্যাংরি উইথ হিজ সন, সে একদিন তার ছেলের প্রতি সে খুবই রেগে গেল। অ্যান্ড টোল্ড হিম, এবং ছেলেটাকে বলল চুপ থাকো, স্টে কোয়াইট, বাট হি উড নট লিসেন, কিন্তু সে শুনলো না বা সে শুনতো না, এরকম হয়েছে। ঠিক আছে, এখানে যেহেতু উড ইউজ করে শুনতো না, বাট হি উড নট লিসেন, সে শুনতো না। অ্যান্ড কেপ্ট অন শাউটিং, এবং সে চেঁচাতে থাকলো। ঠিক আছে, তার বাবার কথা সে শুনলো না এবং সে চেঁচাতে থাকলো। ওকে, সো দ্য মিল্কম্যান, সেই জন্য মিল্কম্যানটা যে দুধ বিক্রেতা, সে কী করলো, একটা লাঠি তুলে নিল। অ্যান্ড রান আফটার হিজ নটি সন, এবং তার দুষ্টু ছেলের পিছনে ছুটতে শুরু করলো। ওকে, দ্য মিল্কম্যান ট্রিপড অন সামথিং, মিল্কম্যান কিছুতে একটা হোঁচট খেলো। অ্যান্ড হিজ লেগ, এবং তার পাটা ওপরের দিকে উঠে গেল। অ্যান্ড হিট সামথিং, কিছুতে, এবং সে লাথি মারলো। অ্যান্ড হিট করলো, মানে যে লাঠি, মানে সে লাথি মারলো না, পাটা যে উপরে গেল, কিছু মনে হলো যেন সে আঘাত করলো। ওকে, অ্যান্ড লুক হোয়াট হ্যাপেন, এবং দেখো কি হলো। দের ওয়াজ মিল্ক অল ওভার হিজ বডি, তার সারা শরীরে দুধ পড়ে গেল। হি হ্যাড কিকড দ্য পট অফ দ্য মিল্ক, সে কি করেছিল, সে দুধের পাত্রটাকে লাথি মেরেছিল, যেটা টাইড অ্যাভভ হিজ কট, যেটা তার খাটের ওপরেই বাঁধা ছিল বা টাঙানো ছিল। ওকে, অ্যান্ড দ্য মিল্ক হ্যাড স্পিল্ড ওভার হিম, এবং সারা শরীরে তার দুধ পড়ে গেল বা দুধ ছড়িয়ে গেল। হি গট আপ উইথ সারপ্রাইজ, সে সারপ্রাইজের সাথে মানে আশ্চর্যের সাথে উঠে পড়লো। ঠিক আছে, গেট আপ করা মানে হচ্ছে উঠে পড়া, তো এখানে যেহেতু পাস্ট টেন্স ইউজ করা হয়েছে সেই জন্য এখানে গট আপ ইউজ করা হয়েছে। ওকে, দ্য মিল্কম্যান ওয়াজ অ্যালোন অন হিজ বেড, মিল্কম্যান দুধ বিক্রেতাটা সেই একাই কিন্তু ছিল তার বেডে। হি হ্যাড গন টু স্লিপ, সে স্বপ্ন সে ঘুমিয়ে পড়েছিল, এবং হ্যাড বিন ডে ড্রিমিং, এবং তার দিনের বেলা সে ঘুমিয়ে পড়েছিল এবং সে দিবার স্বপ্ন দেখছিল। দের ওয়াজ নো ওয়াইফ, তার কোনো স্ত্রী ছিল না। নো নটিসন, কোনো দুষ্টু ছেলেই ছিল না। নো কাউস, কোনো গরুই ছিল না। নাথিং, কিচ্ছু ছিল না। ঠিক আছে, দের ওয়াজ নো মিল্ক টু সেল, কোনো দুধই ছিল না বিক্রি করার জন্য। হুইচ কুড হ্যাভ গট হিম, যেটা তাকে পাওয়াতে পারতো। অল দ্যাট, সমস্ত কিছু, যেটা হি স ইন হিজ ড্রিম, যেটা সে স্বপ্ন দেখে, যেটা তার স্বপ্নে সে দেখেছিল। ওকে, সো বন্ধুরা, ইজি একটা স্টোরি। এই স্টোরিটাকে দেখো কত ইজিলি আমরা পড়লাম, এবং এই স্টোরিটা মানে সত্যি এত সহজ স্টোরি, যেটা তুমি যদি রোজ ডে টু ডে লাইফে তুমি নেট থেকে ডাউনলোড করতে পারো। তুমি ফ্লিপকার্টে, অ্যামাজনে প্রচুর ছোটো ছোটো স্টোরি বুক রয়েছে, যেগুলো প্রাইস কত, এই 60 টাকা, 60 or 70 রুপিস এরকম হবে প্রাইস। তো তুমি সেই সমস্ত বইগুলো কিনতে পারো, কিন্তু সেই বইগুলো পড়ে এই ধরনের ছোটো ছোটো গল্প কিন্তু তুমি পড়তে পারো, এবং মিররের সামনে দাঁড়িয়ে, এবং এই যে স্টোরিটা বললাম না, এই স্টোরিটা শুধু পড়লেই হবে না, মিররের সামনে দাঁড়িয়ে তুমি যদি প্র্যাকটিস করো, না দেখে বলো, ঠিক আছে, তুমি অনেকটা ইমপ্রুভ করবে স্পোকেন ইংলিশ। তোমার কোনো ইনস্টিটিউট জয়েন করার দরকার নেই, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ডু শেয়ার দিস ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস সো দ্যাট আই ক্যান মেক মোর দিস সর্ট অফ ভিডিও ইন ফিউচার। ওকে, সো বন্ধুদের সাথে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো, এবং আমার সাথে থাকো, যাতে আমি এই ধরনের ভিডিও আরও বানাতে পারি। থ্যাংক ইউ ফ্রেন্ড।